হ্যালো ফ্রেন্ডস, আমি এসে গেছি তোমাদের কাছে আর একটা ভিডিও নিয়ে। মন কাহিনীর এক্সপিরিয়েন্স নিয়ে এসে গেছি। লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। শুরু করছি। আজ থেকে বেশ বহু বছর আগে রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী নিয়েই তোমাদের কাছে প্রস্তুত হয়েছি। সেই কথাই আমার খুব এখনও ভাবলে গায়ে কাটা দেয়। কিন্তু সালটা ছিল 2008 সাল। আমার ছেলের বয়স তখন 5 বছর। সেখানে গেছিলাম ভাইজ্যাক, ওখান থেকে হায়দ্রাবাদ। এতটাই গিয়ে সাইট সিন দেখেই যাচ্ছি, এত ঘুরেছি যে আমাদের কোনো খেয়ালই নেই যে বাড়ির জন্য বা কিছু মার্কেটিং করার জন্য একটু মার্কেটে যাওয়া প্রয়োজন বা কিচ্ছু ভাবিনি। শুধু চারমিনার, তারপরে অনেক কিছু দেখে গেছি। তো খুবই ভালো জায়গা, দর্শনীয় স্থান আছে ভালো ভালো। তো ওই সাইট সিনই দেখে গেছি, যার ফলে কি হয়েছে, লাস্ট দিন আমরা গেছি একদম মার্কেট করতে। এবার মার্কেটিং তো লাস্ট দিন গেছি, ফিরতে ফিরতে আমাদের আড়াইটা বেজেছে। হ্যাঁ, আড়াইটা বেজে গেছে। এদিকে আমরা রেডি হয়েই বেরিয়েছিলাম, তো আড়াইটা বেজে গেছে। এবার তাড়াতাড়ি কোনো মতে খেয়ে, কারণ 4টেই ট্রেন, কোনো মতে খেয়ে স্টেশনে যেতে হবে 4টের মধ্যে। এবার তাড়াতাড়ি ওখান থেকে স্টেশন একটু দূর, যেতে যেতে ওই 4:45 বেজে গেছে স্টেশনে। এবার ট্রেনটা যদি দিত একদম প্ল্যাটফর্মের কাছে, একদম প্ল্যাটফর্মটা যদি একদম প্রথমের দিকে দিত তাহলে অসুবিধা ছিল না। প্ল্যাটফর্ম দিয়েছিল সেই ওভারব্রিজ পার করে একদম শেষের দিকে। এবার আমি, আমার হাজবেন্ড, আমার ছেলের ফ্যামিলি গিয়েছিলাম আমার বাপের বাড়ির সাথে। তো সঙ্গে ছিল আমার মা, আমার বড়দি, আমার তেজদি, ছোটদি, সবাই মিলেই বাপের বাড়ির সাথেই গিয়েছিলাম ঘুরতে। এবার তো ফেরার দিন তো আমরা মার্কেটিং করে অনেক দেরি করে ফেলেছি। এবার অ্যানাউন্স করছে যে ট্রেন দিয়ে দিয়েছে। এবার আমরা 4টে ট্রেন, 4:45 উঠেছি। এবার কুলির হাতে আমাদের সমস্ত লাগেজগুলো দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে মা সেইভাবে জোরে হাঁটতে পারে না, তার মধ্যে দিদির একটু প্রবলেম আছে। কি করেছি আমরা, কুলির হাতে দিয়ে তাড়াহুড়ো করে, তখন মাথায় নেই যে কুলির কাছে আমরা লাগেজগুলো দিয়ে রাখছি। আমাদের শুধু টার্গেটই কী করে ট্রেনটা ধরা যায়, ট্রেনটা চলে গেলে তো আমরা বিপদে পড়ে যাব। তো তাড়াতাড়ি করে করেছি কি, একদম ওভারব্রিজ পার করে যে যার মতো যেখানে পেরেছে সেখানে উঠে গেছে। কিন্তু আমার ছেলেকে কোলপাতা করে আমার হাজবেন্ড একটা কামরায় তুলে দিয়েছে। আমি মাকে নিয়ে কোনো মতে ঝুলছি যে উঠবো, সামনেও তো লোক আছে ওঠার, উঠবো। এবার হুইসেল তো দিয়ে দিয়েছে, এবার আস্তে আস্তে স্টার্ট দিচ্ছে। এমন সময় আমার ছেলে আমার বড়দিকে বলে যে মাম্মাই বলে ডাকে। তো ও তখনও সিঁড়ি দিয়ে নামছে। এবার আমার হাজবেন্ড সবাইকে তুলে দিয়ে তারপরে সে উঠবে। এবার যখন ট্রেন প্রথমে ছাড়ে তখন তো ধীরে ধীরে ছাড়ে। তো একটা পুলিশ আর আমার হাজবেন্ড মিলে করেছে কি, ওকে চ্যাংদোলা করে ট্রেনে উঠিয়ে দিয়েছে। এবার ছেলে কিন্তু একবারের জন্য কাঁদছে না বা ভয় পাচ্ছে না যে আমি একটা কামরায়, মা নেই, বাবা নেই, একটা ভয়ের ব্যাপার ওসব না। ওর শুধু একটা কথা, তখন ছেলের বয়স 5 বছর, কতই বা বড়, 5 বছরের একটা বাচ্চা, সে বলে যাচ্ছে বাবা মাম্মাইকে তোলো, বাবা মাম্মাইকে তোলো। এটা সত্যি খুবই একটা ব্যাপার। তার মধ্যে আমি করেছি আরও এক কাণ্ড। গেছিলাম অনেক দিনের জন্য, তখন ছেলে পরে 1-এ। এবার যত বই আছে সব বই নিয়ে গেছি। এবার কোথাও ঘুরতে গেলে তো অ্যাকচুয়ালি পড়াশোনা করানো যায় না, ঘোরাই হয়। এবার পড়া তো হয়নি, উল্টো সমস্ত বই ওখানেই ফেলে এসেছি। সে কি ঘটনা, সে কি কাণ্ড, এমন কাণ্ড যে বাড়ি এসে যে ছেলেকে স্কুলে পাঠাবো সেই অবস্থাটুকুও আমার নেই। লাগেজ তো গেছেই, তার মধ্যে আবার বইপত্রও চলে গেছে। তো আমরা যে গাড়িটায় করে এসেছিলাম, ওখানে আমার জামাইবাবুর বন্ধুর গাড়ি ছিল, ওখানে কাছেই আমার জামাইবাবুর বন্ধুর বাড়ি। সেই গাড়ি করে আমাদের দিয়ে গেছিলো স্টেশনে। এবং যখন আমরা আমার জামাইবাবু ফোন করে বলল
আমাদের লাগেজ সব কুলির কাছে রয়ে গেছে, তখন সে কি করলো, আবার ড্রাইভারকে পাঠিয়ে রেস্কিউ করে নিল ওই লাগেজগুলো তো আমরা পেয়ে যাব, আমরা জানি উনি ওনার বাড়িতে নিয়ে গেছে লাগেজগুলো ড্রাইভার দিয়ে। তো এবার ব্যাপারটা হচ্ছে আমি সমস্যায় পড়ে গেছি এটাই যে ছেলেকে স্কুলে পাঠাবো কিভাবে, বলতেও পারছি না, স্কুলে জানাতেও পারছি না এই মানে পরিস্থিতি, তাহলে তো আরও প্রবলেমে দাঁড়িয়ে যাবে। সেই অন্য বন্ধুদের কাছ থেকে বই নিয়ে জেরক্স করে করে তাকে স্কুলে পাঠাই। তো সে তো ওইভাবে যায়, ওইভাবে কিছুদিন যাওয়ার পর তো বই তো আর আসে না, লাগেজ তো আর আসে না, কারণ আমার লাগেজ সবসময়ের জন্য লাস্টে আসে, মানে সবার আগে যে গাড়িতে সবার আগে আসে কাঁচামাল, তারপরে এসেনশিয়াল জিনিস, তারপরে হচ্ছে আদার্স অন্য কিছু আসে। এবার আস্তে আস্তে এক সপ্তাহের উপরে হয়ে গেছে, সেই ওরাই আসে, সেখান থেকে ওর বাবা যে যার লাগেজ নিয়ে যায়, জামাইবাবুদের লাগেজ নিয়ে যায়, আমরা আমাদের লাগেজটা আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসে। মানে সে কথাই বলতে চাইছি যে সব সময়ের জন্য আমি যেই ভুলটা করেছি, আমার এখনও ভাবলে যে রোমাঞ্চকরটা আমার লাগে যে গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা উঠতে পারছি না, বই আটকে আছে, এই যেন একটা মানে শিহরণের মতো একদম ভাবলেই যেন মনে হয় এই কী করেছিলাম। তো সবাইকে সেটাই বলবো যে তোমরা অবশ্যই তোমরা জানো নিশ্চয়ই, তবুও আমি একবার বলে দিই, যেহেতু আমি এটা ফিল করেছি যে একদম প্রথমে গিয়ে যদি কেনাকাটা থাকে বা কোনো মার্কেটিং করার থাকে, সেটা প্রথমেই করে নাও, তারপরে তোমরা যত খুশি সাইট সিন দেখো, ঘোরো ফেরো, আর লাস্ট দিন কোনো কাজ রাখবে না, মানে পারলে 1-2 ঘন্টা আগে স্টেশনে এসে যাও, তাহলে কোনো প্রবলেম হবে না। যে ভুলটা আমরা করেছি সেই ভুল যেন কারোর না হয়, কেউ যেন আমাদের মতো বিপদে না পড়ে, এটাই ছিল আমার তোমাদের সাথে শেয়ার করার। তো আমি প্রবলেমে পড়েছি, তোমরা যাতে প্রবলেমে না পড়ো এজন্যই এটা শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।